বাম কংগ্রেস জোট ও তৃণমূল কংগ্রেসের মধ্যে সংঘর্ষ সহ বোমাবাজি মুর্শিদাবাদে। জানা গিয়েছে, বুধবার রাস্তা ঘেরাকে কেন্দ্র করে মুর্শিদাবাদের ডোমকল পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের জিতপুর এলাকায় এই সংঘর্ষ বাধে। কোন জায়গায় বোমাবাজি হয়েছিল? স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় দীর্ঘদিনের চলাচলকারী রাস্তা হঠাৎই ঘিরে দেয় তৃণমূলের একাংশ, যদিও ওই রাস্তাটি জোট সমর্থকদের জমির মধ্যে পড়ে। পরবর্তীতে জোট কর্মীরাও ঘিরে দেয় ওই রাস্তা, যার ফলে এদিন এই চরম বিবাদের সৃষ্টি হয়। দুই পক্ষের মধ্যে শুরু হয় ঝামেলা ও বোমাবাজি। যদিও জোট কর্মীরা দাবি জানায় তারাও তৃণমূল কর্মী। ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বাহিনী। টাইম বাংলা লাইভ ব্যুরো রিপোর্ট। আমাদের লোক পাট কাটতে গেলছে, মাঠে পাট কাটতে গেলছে। আর রফি, শান্টু, ওই কামরুজ্জামানের লোক, তারপরে রেন্টু, কামরুজ্জামান কাউন সভাপতি, ও গেলছে। ওর লোক দিয়ে পাঠালছে দল বল সব দিয়ে। আমাদের মুনিশ পাট সব ভয়ের জেলাতে পেরে গেছে। তখন ওরা আমাদের কি পাবে হাতের কাছে? আর ওরা লোক গেল তো আপনাদের মুনিশ পাড়ার লোক বম নিয়ে যে তাড়ছে, বম পিস্তল ওজো কাটতে দিবে না আমাদেরকে পাট। রাস্তা এই তো রাস্তা ঘিরেছে, ওরাই রাস্তা ঘিরেছে। ওদের জমি আমাদের জমি দিয়ে হাঁটতে দিব না। কেন দিবে না হাঁটতে তাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, যে আমরা একই পার্টি। হ্যাঁ, আমাদের পর ওরা একদিন মুরগি ছাগল নিয়ে একদিন রাগারাগি হয়েছিল, যে আমাদের কথা ওদের সাথে লাগালাগি করে, যে ওদেরকে চটায়। যে এবার আমরা বলছি তাহলে আমরা কোনো পার্টি করবো না, যাবো না। কেন যাব? আমাদের কথা ওদেরকে লাগাচ্ছে আর ওরা আমাদের দুশ্মন হয়ে যাচ্ছে, তাহলে তো আমরা যাব না। এই কথাটা বলেছি। তার লেগে আমাদের সাথে একদিন মানে চটাচটি, তার লেগে রাস্তা ঘিরে দিয়েছে। হ্যাঁ, ওই কামরুন সভাপতি সেই কামরুজ্জামান ঘিরেছে বসে থেকে, পুলিশ নিয়ে এসে বসে থেকে। রফি, শান্টু। আপনার নাম কি, বাড়ি কোথায়? আমার নাম সাগরা বিবি, আমার বাড়ি এখানে জিতপুর নতুন পাড়ায়। নিজের জমি, এটা বিগত 15 বছর থেকে প্রায় যাচ্ছে। যারা দুষ্কৃতরা আপনার ধরেন বোমাবাজি করছে ব্যাট তোলার জন্য। এবার আমাদের এটা নিজের জমি, আবাদ করব আমরা আবাদ করার জন্য পাইনি জমিটা 15 বছর, এবার আবাদ করব। সেজন্য আমরা নিজেরাই ঘিরেছি। আমরা কোনোভাবে ভয় দেখিয়ে বা সন্ত্রাসী করে ঘিরিনি। আমরা হচ্ছে পুলিশ প্রশাসন নিয়ে এসে দেখে আমিন নিয়ে এসে নিজে ঘিরে নিয়েছি। এটা আমরা আবাদ করার জন্য ঘিরেছি। আপনারা আপনাদের জমি ঘিরলেন, জমার জমি ঘিরলেন, সেক্ষেত্রে বোমাবাজি ওরা করছে কেন? ওরা এখন দুষ্কৃতি করতে চাইছে, যে ওরা চাইছে যে ব্যাটটা তুলে এমনি ফসল নিয়ে যাবো, মানে মিডিল পয়েন্ট দিয়ে মানে হেঁটে যাব, এটাই চাইছে ওরা। মানে ক্ষমতা দেখিয়ে, ভয় দেখিয়ে চালু রাখতে চাইছে। সেই কারণেই কি বোমাবাজি? হ্যাঁ, সেই কারণেই বোমাবাজি করছে ওরা। তারা বোমাবাজি, ওদের পক্ষ থেকে একটা অভিযোগ আসছে আপনারাও নাকি বোমাবাজি? না, প্রশাসন ছিল, প্রশাসন নিজেরা দেখেছে। প্রশাসনকে আমরা দেখেছি। আজকে যখন সকালবেলা এরকম হয়, ধরেন 20 জন মতো মাঠে ফসল আছে, পাট আছে, তারা কাটতে গিয়েছে। তাদেরকে বিগত কয়েকদিন আগে তাড়া হয়েছে। হ্যাঁ, সে নিয়ে হয়তো অস্ত্রপাতি নিয়ে তাড়া করেছে। তারপরে আপনার তাড়া করার পরে আজকে যখন পাট কাটতে যায়, থানাতে জানানো হয়, থানা বলে যাও। গিয়েছে, পাট কাটতে যখন যায়, তারপরেও ওরা দুষ্কৃতি যারা করছে তারা আপনার হাসি দিয়ে, বোমা নিয়ে, পিস্তল দিয়ে তাড়া করছে। এবার তাড়া করার পর যখন চলে আসে, সবাই চলে এসছে, ঘুরে চলে আসছে, কেউ কিছু বলেনি। অভিযোগ করা হয়েছে থানায়। অভিযোগ করার পর থানা থেকে প্রশাসন এসেছিল। আসার পর ওখানে গিয়েছিল, প্রশাসন কথা বলল রাস্তার ব্যাপারে। প্রশাসনরা সবই জানে আপনার দিয়ে ওরা। তারপরে পুলিশ যখন কিছুটা যায়, চলে যাওয়ার পর মিটানোর পর কিছুক্ষণ পর আপনার ধরেন কিছু লোক এসে বোমাবাজি করছে। হঠাৎ বাড়ির পেছনে, আমার এখানে বাড়ির পেছনে 4টে বোমা চার্জ করেছে। আমরা বাড়ি থেকে এক পাও বের হয়নি। প্রশাসন ছিল ওখানে, প্রশাসন নিজেই দেখেছে। হ্যাঁ, এখন আছে প্রশাসন। এখন পরিস্থিতি ভালোই আছে। হয়তো প্রশাসনের সামনে হয়েছিল? হ্যাঁ, প্রশাসনের সামনে হয়েছে বোমাবাজি। কারা করেছে তাহলে কি প্রশাসন জানে? হ্যাঁ, প্রশাসন দেখেছে কি সেটা বলতে পারছি না, তবে বোমাবাজি প্রশাসন থাকতে হয়েছে এবং এখান থেকে বোমাবাজিটা হয়েছে। আপনার নাম? আমার নাম সানারুল বিশ্বাস।